পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। তাছাড়া রুচিবোধ, দায়িত্বশীলতা, ধৈর্য, শৃঙ্খলাবোধ, সঠিক পরিকল্পনা, মনে রাখার ক্ষমতা, মেধা বৃদ্ধি পায়। সেজন্য ছোটবেলায় সকল ছেলে মেয়েদের সঠিক পদ্ধতিতে অঙ্কন চর্চা একান্ত প্রয়োজন। এই লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরা আর্ট সোসাইটি সমাজের স্বার্থে 2001 সন থেকে 11 দফা দাবির ভিত্তিতে রাজ্যের 4টি জেলায় জেলা শাসক, মহকুমা শাসক, শিক্ষা অধিকর্তা এর নিকট ডেপুটেশন, রাজ্যের বিভিন্ন প্রান্তে গণ অবস্থান, মিছিল ও পথসভা সংগঠিত করছে। এই দাবিগুলির যুক্তিকতা ও গুরুত্ব সরকারের নিকট বিশেষভাবে আরোপ করার জন্য সোসাইটির 2005 সাল থেকে 11 দফা দাবিকে সামনে রেখে রাজ্যের শিল্পপ্রেমী জনগণের সমর্থন আদায়ের লক্ষ্যে স্বাক্ষর অভিযান কর্মসূচি হাতে নেয়। তার ফলস্বরূপ 2005 সালের নভেম্বর ডিসেম্বর মাসে 1,50,513টি স্বাক্ষর আমরা সংগ্রহ করি। পরবর্তী সময় উক্ত স্বাক্ষর সমেত 11 দফা দাবির স্মারকলিপি রাজ্য সরকারকে অবগত করার জন্য রাজ্যের 4টি জেলায় ত্রিপুরা আর্ট সোসাইটির বর্ণাঢ্য অনুষ্ঠানে মধ্য দিয়ে যথাক্রমে আগরতলা টাউন হলে শ্রদ্ধেয় অনিল সরকার শিক্ষামন্ত্রী, বিলুনিয়া টাউন হলে শ্রদ্ধেয় বাদল চৌধুরী পূর্তমন্ত্রী, কমলপুর টাউন হলে শ্রদ্ধেয় সুনীল দাস বিধায়ক ও ধর্মনগর টাউন হলে শ্রদ্ধেয় অমিতাভ দত্ত বিধায়ক এর নিকট প্রদান করা হয়। এবং পরবর্তী সময় ত্রিপুরা আর্ট সোসাইটির তরফ থেকে এই দাবি সমূহ কেন্দ্রীয় সরকার ও নিকট প্রেরণ করা হয়। 2009 সনে রাজ্য সরকার কর্তৃক রাজ্যের প্রায় 17টি বিদ্যালয়ে একাদশ দ্বাদশ শ্রেণীতে অঙ্কনের বিষয় চালু করে এবং শিক্ষক নিয়োগ করে তখনও ত্রিপুরা আর্ট সোসাইটির তরফ থেকে রাজ্য সরকারকে অভিনন্দন জানানো হয়। পাশাপাশি সোসাইটির তরফ থেকে দাবি জানানো হয় অঙ্কন চর্চার ছাত্রছাত্রীদের সঠিক ফল পাওয়ার জন্য প্রাথমিক স্তর থেকে অঙ্কন চর্চা অত্যন্ত প্রয়োজন। তাই আমাদের 11 দফা দাবির মধ্যে প্রধান দাবি হল প্রাথমিক স্তর থেকে 8ম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে অঙ্কন চর্চার বিষয়ে চালু করা। বিশেষভাবে লক্ষণীয় যে যখন আমাদের দেশের ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলটদের কাজের দাবিতে রাস্তায় অনশন ধর্মঘট করতে হচ্ছে, শিক্ষক কর্মচারী কাজ হারাচ্ছে, আমাদের এই কৃষিজীবী দেশে লক্ষ লক্ষ কৃষক আত্মহত্যা করছে, দেশের কোটি কোটি বেকার কাজের জন্য হন্য হয়ে ঘুরছে, কোটি কোটি শিশু ও অপুষ্টিতে ভুগছে, কোটি কোটি অসহায় মানুষ ফুটপাতে রাত্রি যাপন করে, যাদের কোনো ঠিকানা নেই। মকবুল ফিদা হোসেনের মতো বিখ্যাত শিল্পীকে দেশ ছাড়া হতে হয়েছে। এমন অবস্থায় রাজ্য সরকার আমাদের ক্ষুদ্র রাজ্য ত্রিপুরায় আর্ট কলেজের প্রাসাদে প্রতিষ্ঠিত